রমজানের পরে খেয়াল রাখবেন যেন আপনি আপনার রোজা রাখা অব্যাহত রাখেন, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে তারা যেন পুরো বছর ধরেই রোজা রাখল। এখন একজন মানুষ এটা কিভাবে হিসাব করবেন? কেন নবীজি 6টি রোজার কথাই বললেন? কেন তিনি 5টি বা 7টি রোজার কথা বললেন না? ফুকাহারা, ইসলামী আইনবিদরা বলেন, যেমনটি আল্লাহ বলেছেন যে তিনি পুরস্কার অন্তত 10 গুণ বাড়িয়ে দেন। সুতরাং আপনি যদি রমজানের পুরো মাসের রোজার হিসাব করেন, একটি চন্দ্রমাসে গড়ে 29.5 দিন থাকে, কখনো 29 আবার কখনো 30 দিন হয়। তাই 29.5কে 10 দিয়ে গুণ করলে তা 295 দিন হয়। এরপর অতিরিক্ত 6 দিনকে 10 দিয়ে গুণ করলে তা 60 দিন হয়। সুতরাং 295 যোগ 60 সমান 354 দিন, আর একটি চন্দ্র বছর হল 354 দিনের। আর এ কারণেই নবীজি বলেছেন যে যদি আপনি রমজানের রোজার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, তবে তা এমন যেন আপনি পুরো বছর ধরেই রোজা রাখলেন। এরপর আরও অন্যান্য রোজা আছে যা আপনি রাখতে পারেন। আর আমরা জানি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, রমজানের ফরজ রোজার পর সবচেয়ে উত্তম রোজা হল মুহররম মাসের রোজা। এবং আমাদের প্রিয় নবী বলেছেন, আপনি যদি আশুরার রোজা রাখেন তবে আপনার বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রমজানের রোজার পর আরেকটি খুব গুরুত্বপূর্ণ রোজা হল আরাফার দিনের রোজা, যা জিলহজ মাসের 9 তারিখে রাখতে হয়। নবীজি বলেছেন, আপনি যদি আরাফার দিন রোজা রাখেন, যদি আপনি হজ্জ পালনরত না থাকেন, তবে আল্লাহ আপনার পেছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আর সবচেয়ে উত্তম হল জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখা। এর পাশাপাশি আশুরার রোজার ক্ষেত্রে আপনি যদি 9 বা 11 তারিখেও রোজা রাখতে পারেন, তবে তা খুব ভালো। আপনি যদি 9 এবং 10 অথবা 9, 10 এবং 11 তারিখের রোজা রাখেন, তবে সেটাই সবচেয়ে উত্তম। এছাড়া আপনি আইয়ামুল বিদ বা আরবি মাসের উজ্জ্বল দিনগুলোতেও রোজা রাখতে পারেন। পূর্ণিমার দিনগুলোতে, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে। নবীজি বলেছেন, আপনি যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখেন, তবে তা এমন যেন আপনি সারা বছর রোজা রেখেছেন। আবারও একই যুক্তি, 3 দিনকে 10 দিয়ে গুণ করলে তা 30 দিন হয়। তাই প্রতি মাসে 3 দিন রোজা রাখা মানে আপনি পুরো মাসের জন্যই রোজা রাখলেন। আর যদি আপনি প্রতি মাসের এই 3 দিন রোজা রাখেন, এর মানে আপনি পুরো বছর জুড়েই রোজা রাখলেন। নবীজি আমাদের সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখার সুপারিশ করেছেন। এই 2টি দিনেই নবীজি নিজে রোজা রাখতেন। ফরজ রোজাগুলোর পর নফল রোজা রাখার জন্য নবীজির দেওয়া এই বিকল্পগুলোর মধ্যে আপনি রোজা রাখতে পারেন। আর এর মধ্যে অন্যতম সেরা এবং সর্বোচ্চ রোজা হল দাউদ আলাইহিসসালামের রোজা। নবীজি বলেছেন যে দাউদ আলাইহিসসালাম বছরের প্রতি 1 দিন অন্তর 1 দিন রোজা রাখতেন, আর এটাই হল রোজা রাখার সর্বোচ্চ মাত্রা।